বন্ধুরা, আমরা যদি টাটা মোটরসের চার্ট দেখি, টাটা মোটরসের চার্ট দেখলে আমরা দেখতে পাবো জুলাই মাস নাগাদ যেখানে কোম্পানির শেয়ারের দাম ছিল ১১৬১ টাকা, বর্তমানে শেয়ারের দাম হয়ে গেছে ৭৪০ টাকা। অর্থাৎ লাস্ট ৫-৬ মাসে শেয়ারের দাম কিন্তু প্রচুর পরিমাণে কমে গেছে। এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে, এর কারণ কি? এর মূল কারণ হচ্ছে কোয়ার্টারলি রেজাল্ট যদি আমরা দেখি, সেলস গ্রোথ বা সেলস কন্টিনিউয়াসলি কিন্তু কমছে এবং সেই সঙ্গে সঙ্গে প্রফিটও কোম্পানির কমছে। এই কারণে মূলত শেয়ারের দামও নিচের দিকে নেমে গেছে। এবার শেয়ারের দাম যদি আমরা দেখি, ৭৪১ টাকা বর্তমানে দাম। এই চার্টটা দেখলে আপনার হয়তো মনে হতে পারে শেয়ারের দাম তো বেশ ভালো পরিমাণে কমে গেছে। এই সময় যদি আমরা বিনিয়োগ করি, তাহলে আমরা হয়তো শেয়ারটাকে আন্ডার ভ্যালুতে পেয়ে যেতে পারি। যেহেতু টাটা মোটরস একটা খুব ভালো কোম্পানি বলে আমরা মনে করি এবং টাটা মোটরসের নাম আমরা ছোটবেলা থেকে শুনছি, রাস্তাঘাটে টাটা মোটরসের আমরা বড় বড় গাড়ি দেখতে পাই। তাই এর জন্য আমাদের মনে অনেকটা কিউরিওসিটি জন্মায়। এই জন্য আমরা যখন শেয়ার বাজারে বিনিয়োগ করতে আসি প্রথমেই আমরা টাটা লিখে সার্চ করি এবং টাটার সমস্ত কোম্পানিগুলো দেখি এবং সবার প্রথম যেটা দেখি সেটা হচ্ছে টাটা মোটরস। টাটা মোটরস আমাদের একরকম ইমোশনালি জড়িয়ে গেছে আমাদের প্রত্যেকটা মানুষের সাথে। যাই হোক, এই বিষয়ে গল্প না করে আজকের ভিডিওতে কি জানবো এটা জেনে নিই। আজকের ভিডিওতে আমরা টাটা মোটরসের বর্তমান শেয়ারের দাম হচ্ছে ৭৪১ টাকা, যেটা আমরা দেখতে পাচ্ছি। এই দামে যদি আমরা শেয়ারটায় বিনিয়োগ করি, তাহলে আমরা কি এখানে কোম্পানিটাকে লাভে পেয়ে যাচ্ছি, অর্থাৎ আন্ডার ভ্যালুতে পাচ্ছি, নাকি এই দামটাও এখনো পর্যন্ত কোম্পানির ওভার ভ্যালুড, অর্থাৎ এখনো পর্যন্ত দাম বেশিই আছে বলে মনে হচ্ছে। এরকম অনেক প্রশ্ন রয়েছে। তাই বিনিয়োগ করার আগে আমাদেরকে যে কোনো কোম্পানির ভ্যালুয়েশনটাকে নির্ণয় করতে হয়, অর্থাৎ কোম্পানির এই মুহূর্তে ফেয়ার ভ্যালুতে আছে বা ইন্ট্রিনসিক ভ্যালুতে আছে, এই বিষয়টা আমাদেরকে জানতে হয়। তাই সবার প্রথমে আমরা এটাই জানবো, টাটা মোটরসের শেয়ারের দাম ৭৪১ টাকা, এটা কি আন্ডার ভ্যালুড নাকি ওভার ভ্যালুড, প্রথমে আমরা এই বিষয়টা জানবো। তারপর আমরা খেলার ছলে টাটা মোটরসের শেয়ারের দাম ২০৩০ সাল নাগাদ এবং ২০৪০ সাল নাগাদ কত হতে পারে, এটা আমরা খেলার ছলে জেনে নেব বা প্রাইস প্রেডিকশন করব। এবার আসুন, সবার প্রথমে আমরা টাটা মোটরসের ভ্যালুয়েশনটাকে নির্ণয় করি, অর্থাৎ টাটা মোটরসের ফেয়ার ভ্যালু কত হতে পারে এটা আমরা জেনে নিই। যে কোনো কোম্পানির ভ্যালুয়েশন করার সময় বা ফেয়ার ভ্যালু কত হতে পারে এটা জানার জন্য আমরা সবার প্রথমে যেটা দেখি সেটা হচ্ছে পিই রেশিও। আমরা যদি অটোমোবাইল সেক্টরের পিই রেশিও দেখি বা ইন্ডাস্ট্রি পিই রেশিও দেখি 18.2, এখানে কোম্পানির পিই রেশিও 8.15। অর্থাৎ এটা দেখে আমাদের মনে হচ্ছে যে কোম্পানিটা অনেক বেশি আন্ডার ভ্যালুড। আবার আর একটা জিনিস দেখি সেটা হচ্ছে পেগ রেশিও। পেগ রেশিও যদি দেখি সেটাও 0.09। অর্থাৎ এটাও দেখে আমাদের মনে হচ্ছে কোম্পানিটা অনেক বেশি আন্ডার ভ্যালুড। যদি একের কাছাকাছি থাকে, তাহলে আমরা ধরে নিই যে কোম্পানিটা ফেয়ার ভ্যালুর মধ্যে রয়েছে। যেহেতু এখানে একের থেকে অনেক নিচে রয়েছে, তাই আমরা এটা দেখে ভেবে নিতে পারি যে কোম্পানিটা অনেক বেশি আন্ডার ভ্যালুড। কিন্তু শুধুমাত্র এই রেশিওগুলো আমাদেরকে সঠিক তথ্য দেয় না। আমাদেরকে আরও অনেক বেশি সঠিক হতে গেলে ডিসিএফ ক্যালকুলেটর ব্যবহার করতে হয়। ডিসিএফ ক্যালকুলেটর ব্যবহার করে আমরা যদি কোনো কোম্পানির ভ্যালুয়েশন নির্ণয় করি, তাহলে আমাদের সঠিক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই আমরা ডিসিএফ ক্যালকুলেটর ব্যবহার করে কোম্পানির ভ্যালুয়েশন নির্ণয় করব। তার জন্য গুগলে যেতে হবে। গুগলে গিয়ে ডিসিএফ ক্যালকুলেটর সার্চ করলে আপনি ফিনোলজির ডিসিএফ ক্যালকুলেটর পেয়ে যাবেন। এখানে থেকেই পুরো ব্যাপারটা করতে হবে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু ঘর রয়েছে। এই ঘরগুলোতে আমাদেরকে সবার প্রথমে কোম্পানির এই যে ফাইন্যান্সিয়াল রেশিওগুলো রয়েছে, এখানে থেকে কিছু তথ্য আমাদেরকে এই ঘরগুলোতে দিতে হবে এবং বাকিটা আমাদেরকে আন্দাজ করে দিতে হবে। কোম্পানির বর্তমান ফান্ডামেন্টাল সিচুয়েশনের উপর ভিত্তি করে আমাদেরকে কিছু সংখ্যা এখানে দিতে হবে নিজেদেরকে আন্দাজ করে। এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু সংখ্যা এখানে দেওয়া রয়েছে। কি জন্য কি সংখ্যা দিয়েছি সেটা এবার আমি আপনাদেরকে বলবো। প্রথমেই ইনিশিয়াল ফ্রি ক্যাশ ফ্লো, যেটা আমি এখানে দিয়েছি দেখতে পাচ্ছেন ৫২,৫২০। এটা কোথা থেকে পাবেন? এটা
আপনারা পেয়ে যাবেন স্ক্রিনারের ওয়েবসাইটে। এই রেশিওটা আপনি যদি অ্যাড করে রেখে দেন তাহলে এটা আপনি এখানেই পেয়ে যাবেন। আমার এখানে অ্যাড করা রয়েছে, আপনারাও এই কাজটা করে নিতে পারেন। এখানে আমরা দেখতে পাচ্ছি 52,520 অ্যাভারেজ ৩ বছরে ফ্রি ক্যাশ ফ্লো। এটা সবার ১ম এ আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর ডিসকাউন্ট রেট। ডিসকাউন্ট রেট হচ্ছে আপনি এই কোম্পানি থেকে কত পার্সেন্ট হারে রিটার্ন পেতে চান, এটা আপনাকে এখানে দিতে হবে। আমি সবসময় 15%ই দিই যখনই কোনো একটা লার্জ ক্যাপ কোম্পানি অ্যানালিসিস করি। যেহেতু কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন অনেক বেশি, আমরা যদি দেখি কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন 2,72,000 কোটি টাকার উপর। তাই কোম্পানি থেকে অনেক বেশি রিটার্ন আশা করা খুব কঠিন। তাই আমি এখানে 15% রিটার্ন আশা করছি। তাই 15% এখানে আমি দিয়েছি। এরপর গ্রোথ রেট, প্রথম ৫ বছরের গ্রোথ রেট। টাটা মোটরস যেহেতু একটা লার্জ ক্যাপ কোম্পানি, তাই আমি এখানে ধরে নিচ্ছি প্রথম ৫ বছর কোম্পানি 10% হারে গ্রো করবে। আপনি এখানে নিজের মতো সংখ্যা পরিবর্তন করতে পারে। আমি এখানে 10% দিয়েছি বলে আপনাকেও 10% দিতে হবে তেমন কোনো কথা নাই। আমি এখানে 10% নিয়ে এগোচ্ছি। এরপর পরবর্তী ৫ বছর অর্থাৎ ৬ থেকে ১০ বছর। এখানে কত পার্সেন্ট হারে কোম্পানি গ্রো করতে পারে? আমি এখানেও 10% নিয়ে এগোচ্ছি। কারণ টাটা মোটরসের ম্যানেজমেন্টের উপর আমার ভরসা রয়েছে। কারণ বিগত বছরগুলোতে তারা প্রচুর পরিমাণে সেলস করেছে এবং প্রফিট করেছে। এবং যেহেতু ইভি সেক্টরে জায়ান্ট যাকে বলা যায় টাটা মোটরস, তাই এই সেক্টরে যেহেতু গ্রোথ রয়েছে, তাই আমি কোম্পানির উপর ভরসা দেখিয়ে 10% টা নিচ্ছি মডারেট। এরপর টার্মিনাল রেট। টার্মিনাল রেট যেহেতু একটা লার্জ ক্যাপ কোম্পানি এবং ১০ বছর পর কোম্পানি কিরকম হারে গ্রো করবে এই বিষয়ে অনেক সন্দেহ থাকে। তাই আমি টার্মিনাল রেট বেশিরভাগ সময় 1% নিয়ে এগোই। খুব যখন ভরসা কোনো কোম্পানি আমাকে দেখায় তখন সেক্ষেত্রে আমি 5% অবধি খুব জোর নিতে পারি। এক্ষেত্রে আমি 1% নিয়ে এগোচ্ছি। কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন। মার্কেট ক্যাপিটালাইজেশন আমরা এখানে দেখেছি বর্তমানে 2,72,605 কোটি। আমি এখানে এটা দিয়ে দিয়েছি। এরপর কোম্পানির শেয়ারের দাম, বর্তমানে শেয়ারের দাম আমরা এখানে দেখতে পেলাম ৭৪১ টাকা। এটা আমরা এখানেও দেখতে পাচ্ছি ৭৪১ টাকা। এটাও এখানে আমি দিয়ে দিয়েছি। এরপর এই ঘরটাতে দিতে হবে নেট ডেপ্ট। নেট ডেপ্ট এখানে কত রয়েছে? ১,০৬,৫৪৯ কোটি। আমি এটাও এখানে দিয়ে দিয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এরপর মার্জিন অফ সেফটি। মার্জিন অফ সেফটি আমি সবসময় 15% নিয়ে এগোই। আপনারা 10%, 5%, 11, 12 যা খুশি নিতে পারেন। আমার মতো 15ও নিতে পারেন। এখানে কোনো বাধ্যবাধকতা নেই। তবে 15% টা আমি যেহেতু নিয়ে এগোই, আমি এক্ষেত্রেও 15% নিয়ে এগোচ্ছি। এরপর ক্যালকুলেট ডিএসএফ এ ক্লিক করতে হবে। ক্যালকুলেট ডিসিএফ এ ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ডিসিএফ ভ্যালু পার শেয়ার এখানে দেখাচ্ছে ১,৪৯৭ টাকা, প্রায় ১৫০০ টাকার কাছাকাছি। যদি ১৫০০ টাকা বর্তমানে শেয়ারটার দাম হয় তাহলে কোম্পানিটাকে এই মুহূর্তে আমরা ফেয়ার ভ্যালুর মধ্যে পেয়ে যেতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে শেয়ারের দাম কত? ৭৪১ টাকা। অর্থাৎ অনেক বেশি আন্ডার ভ্যালুড বলেই মনে হচ্ছে। আবার মার্জিন অফ সেফটিটাকে যদি অ্যাড করে দেওয়া হয় তাহলে সেটা এখানে দেখাচ্ছে ১,২৭৩ টাকা। অর্থাৎ মার্জিন অফ সেফটি নেওয়ার পরেও কোম্পানিটার শেয়ারের দাম কিন্তু এখনো অনেক কম রয়েছে। অর্থাৎ আমার হিসাব নিকাশ অনুযায়ী, আমার আন্দাজ অনুযায়ী বর্তমানে টাটা মোটরসের শেয়ার অনেক বেশি আন্ডার ভ্যালুড। এবার আপনি এখানে বিনিয়োগ করবেন কি করবেন না সেটা একদমই আপনার ব্যক্তিগত ব্যাপার। কখনোই যেন আমার হিসাব নিকাশের উপর ভিত্তি করে শেয়ার বাজারে বিনিয়োগ করতে আসবেন না। নিজেদের মতো করে রিসার্চ করবেন, ভালো কোম্পানি খুঁজবেন, বিনিয়োগ করবেন। তাহলে আপনারও অনেক বেশি কনফিডেন্স থাকবে কোম্পানির উপরে এবং আপনি নির্ভয়ে বিনিয়োগ করতে পারবেন এবং তখন দেখবেন যে আপনাকে শেয়ার বাজার অনেক বেশি রিটার্ন দিচ্ছে। আমি আপনাদেরকে এই ভিডিওগুলো করে দেখাচ্ছি কারণ আপনারা এই ভিডিওগুলো দেখে নিজের মতো করে এই রিসার্চগুলো করতে পারবেন এবং অনেক বিষয় এখান থেকেও আপনারা হয়তো শিখতে পারবেন। আর যদি শিখে থাকেন তাহলে অবশ্যই বলবো ভিডিওটাতে একটা লাইক করবেন এবং সবথেকে বড় কথা হচ্ছে আপনারা আপনাদের পছন্দের কোম্পানির নাম আমাকে কমেন্টে জানাবেন। তাহলে সেই কোম্পানিগুলোকে নিয়েও আমি ভবিষ্যতে ভিডিও করব এবং সেখানে থেকেও
আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং আপনার কোম্পানি সম্পর্কে আমার কি মতামত সেটাও আপনারা জানতে পারবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই পরিবারে অংশগ্রহণ করবেন। কারণ এই ধরনের ভিডিও যখনই পোস্ট করব তখনই হয়তো আপনার কাজের ভিডিও হতে পারে। তাই ভিডিওটা যাতে মিস না হয় তার জন্য বেল আইকনটা প্রেস করে দেবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। এবার আসুন দেখে নেই বর্তমানে এই শেয়ারটার দাম ৳৭৪১ ২০৩০ সাল নাগাদ এবং ২০৪০ সাল নাগাদ এই শেয়ারের দাম কত হতে পারে এই বিষয়টা এবার আমরা জানব। এর জন্য আমাদেরকে লামসাম ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। গুগলে গিয়ে লামসাম ক্যালকুলেটর লিখে সার্চ করলে এরকম একটা ক্যালকুলেটর পেয়ে যাবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, টেনিওর এবং এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। এখানে ৩টে ঘর রয়েছে, ৩টে ঘরে আমাদেরকে সংখ্যা দিতে হবে। প্রথমে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট। ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের জায়গায় আমাদেরকে দিতে হবে কোম্পানির শেয়ারের যা দাম বর্তমানে সেটা ৭৪১। এরপর কত বছরের জন্য? যেহেতু ২০২৫ সাল পড়ে গেছে তাই ৫ বছরের জন্য আমরা করছি। ২০৩০ সাল নাগাদ যেহেতু করছি তাই এখানে দিতে হবে ৫ বছর। এবার এখানে আমাদেরকে দিতে হবে যে কোম্পানির কাছে থেকে আপনি কত % রিটার্ন আশা করছেন। যেহেতু টাটা মোটরস ফান্ডামেন্টালি বেশ মজবুত একটা কোম্পানি এবং ম্যানেজমেন্টও খুবই ভালো, তাই আমি এখানে আশা করতে পারি ১৭% হারে রিটার্ন আমাদেরকে কোম্পানি আগামী ৫ বছর দেবে। এটা করে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি ২০৩০ সাল নাগাদ কোম্পানিটার শেয়ারের দাম হতে পারে ৳১,৬২৪। অর্থাৎ এই মুহূর্তে আপনি যদি ৳৭৪১ একটা শেয়ার কেনেন, সেটা ৫ বছর পর একটা শেয়ারের দাম হয়ে যেতে পারে ৳১,৬২৪ যদি ১৭% হারে রিটার্ন আমাদেরকে কোম্পানি দেয়। এরপর ২০৪০ সালের জন্য করব, এখানে ৫ এর জায়গায় হয়ে যাবে ১৫ বছর। ১৫ বছর যখন হয়ে যাচ্ছে তখন যেহেতু অনেক বড় একটা লার্জ ক্যাপ কোম্পানি তাই এখানে এক্সপেক্টেড রিটার্ন ১৭ না করে আমি এখানে করে দেব ১৫। ১৫% হারে রিটার্ন যদি আমাদেরকে দেয় টাটা মোটরস তাহলে একবার দেখে নিই কত হতে পারে। আমরা এখানে দেখতে পাচ্ছি ২০৪০ সাল নাগাদ টাটা মোটরসের একটা শেয়ারের দাম হতে পারে ৳৬,০২৯ যদি ১৫% হারে রিটার্ন আমাদেরকে কোম্পানি দেয়। এবার এই সংখ্যাটা ৬,০০০টা অনেক সময় কম হয়ে যেতে পারে যদি শেয়ার স্প্লিট করা হয়। সেক্ষেত্রে শেয়ারের দাম পরিবর্তন হতে পারে। এছাড়াও অনেক সময় জিওপলিটিক্যাল সমস্যা হয়। এছাড়াও অনেক সময় বাজেটে নেগেটিভ প্রভাব পড়ে। এই ধরনের ঘটনাগুলো অনেক সময় এই সংখ্যাগুলোকে পরিবর্তন করতে পারে। যা হোক সবকিছুই অনুমানের উপর ভিত্তি করে করা। কখনোই যেন এগুলোকে সিরিয়াসলি নেবেন না। এগুলোকে মজার ছলে দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। এর থেকে বেশি কিছু করবেন না। এগুলো দেখে যেন কখনোই কোনো শেয়ারে বিনিয়োগ করতে যাবেন না। আপনার এক্ষেত্রে ভুলও হতে পারে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আবারও একবার বলব ভিডিওটাতে একটা লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই যেন আপনার পছন্দের কোম্পানির নাম আমাকে জানাবেন। তাহলে সেই কোম্পানিগুলোকে নিয়ে আমি পরবর্তীকালে ভিডিও করব যেগুলো আপনাদের হয়তো ভালো লাগবে। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।